তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে সালার পার্ট 2 এবং তার পাশাপাশি ড্রাগন বলে যে ছবিটা আসতে চলেছে প্রশান্ত নীলের। তো সেই ছবি দুটো কিন্তু প্যারালালি শুটিং হতে চলেছে, অর্থাৎ দুটো ছবি কিন্তু একসঙ্গেই কাজ হতে চলেছে। এবং দুটো ছবি যেটা জানা হচ্ছিলো, প্রথমে ড্রাগনের ছবির কাজটা শেষ হবে, তারপরে সালার 2 কাজ হবে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সালার 2 এবং ড্রাগন এই দুটো ছবি একসঙ্গেই কিন্তু কাজ করতে চলেছে। মাইতি মুভি মেকার্সের আন্ডারে কিন্তু আমরা ড্রাগন ছবিটা দেখতে চলেছি। এবং হামবালে ফিল্মস যে রয়েছে একটা বিখ্যাত প্রোডাকশন হাউস, তো সেই ছবির প্রোডাকশন হাউস থেকে আমরা সালার পার্ট 2 দেখতে চলেছি। তো দুটো ছবি একসঙ্গে শুটিং হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, কারণ এর আগে আমার একটা এস শঙ্করের ছবি ইন্ডিয়ান 2 এবং গেম চেঞ্জার এই ছবি দুটোকে শুটিং করতে একসঙ্গে দেখি, ফলে সেই ছবিগুলো অনেকবার পোস্টপন্ড হয়, অনেক রকম সমস্যা দেখা দেয়। তো যেই কারণে কিন্তু ছবিটা অনেকটা ডিলে হয়, মানুষের কাছ থেকে সেই পরিমাণ বাসটা দেখতে পাওয়া যায় না। তো এইগুলো কিন্তু একটা ছবির মধ্যে সমস্যার সৃষ্টি করে। তো দুটো ছবি একসঙ্গে শুটিং হবে কিনা সেটা সেরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে, কিন্তু অনেক জায়গা থেকে সাউথের বিভিন্ন মিডিয়া থেকে এর আপডেটটাও আসছে যে আগে ড্রাগনের শুটিং হবে, তারপর সালার 2 এর শুটিং হবে। তো সে দেখা যাক আলটিমেট কোনটা কী হয়। তবে যেটা ধারণা করা হচ্ছে, বেশিরভাগ মানুষজন কিন্তু এই কথাটাই বলছে যে সালার এবং ড্রাগন, এই যে ড্রাগন বলে যে ছবিটা আসার কথা ছিল জুনিয়র এনটিআর সাথে প্রশান্ত নীলের, তো সেই ছবি দুটো কিন্তু একসঙ্গে প্যারালালি শুটিং হতে চলেছে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলা হচ্ছে ইন্ডিয়ান পার্ট 2, ইন্ডিয়ান পার্ট 2 যে আমরা সিদ্ধার্থকে একটা ভালো ক্যারেক্টার করতে দেখছি। সিদ্ধার্থ আমার খুবই পছন্দের ভালো একজন অ্যাক্টর। তো দেখুন জানা যাচ্ছে যে সিদ্ধার্থ এই ক্যারেক্টারটা কিন্তু প্রথমে কিন্তু সিদ্ধার্থের কাছে আসেনি, প্রথম কিন্তু ক্যারেক্টারটা এসেছিল শিবা কার্তিকেকে মাথায় রেখে। তো শিবা কার্তিকেও কিন্তু খুবই ভালো একজন অ্যাক্টর, সে কিন্তু যথেষ্ট ভালো স্ক্রিপ্ট চয়েস করে সিনেমা করে। তো তিনি কিন্তু এই স্ক্রিপ্টটাতে তিনি রাজি হননি। তো কেন রাজি হননি সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই। তবে শিবা কার্তিকেও খুব ভালো একজন আমার পছন্দের অ্যাক্টর। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আটলি কুমার। আমরা সবাই জানি বরুণ ধানের সাথে একটা ছবি করতে চলেছে, যে ছবিটা থেরির অফিসিয়াল ডেমে, যেটার নাম হচ্ছে বেবি জন। তো সেই ছবিতে আমরা যেটা জানতে পারছি, সেই ছবিতে নাকি সলমান খানের একটা একটা ক্যামিও সিন থাকতে চলেছে। এবং যেটা জানা যাচ্ছে সলমান খানের সাথে যে অ্যাটলির যে ছবিটা আসতে চলেছে, সেই ছবির প্রথম হিংসটা কিন্তু এই ছবিতে আমরা পেতে চলেছি। তো দেখা যাক আলটিমেট কেমন হয় ছবিটা। এবং বেবি জন ছবিটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। যতই ছবিটা রিমেক হোক, আশা করছি অ্যাডেলি বানাবে, সে নতুনত্ব কিছু তো একটা রাখবে। এবং তার সঙ্গে বরুণ ধাওয়ানকে কীভাবে প্রেজেন্ট করে এবং লাস্ট মুহূর্তে সলমান খানকে কীভাবে প্রেজেন্ট করে, সেই বিষয়টা দেখার মতো বিষয়। কারণ সলমান খান হচ্ছে একজন এই হিসাবে এই এই অ্যাকশন হিরো হিসাবে বা এই সব হিসাবে কিন্তু তার খুব স্টাইলিশ একজন স্টার, বাট তাকে কিন্তু সেইভাবে কিন্তু বছরে কেউ প্রেজেন্ট করতে পারছে না। তো আশা করবো আর্লি তাকে দারুণভাবে পুল আপ করতে পারবে এবং আবার যে সলমান খান যে এরাটা সেটা আবারও ফিরে আসবে। তো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণের ছবি। তো রামচরণ এবং লোকেশ কানাগরাজ তারা কিন্তু পরবর্তী একটা ছবি করতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে। তো রামচরণ কিন্তু আবার লোকেশ কানাগরাজের ইউনিভার্সে ঢুকে গেছে। তো দেখা যাক রামচরণকে লোকেশ কানাগরাজ কীভাবে ইউজ করে, কারণ লোকেশ কানাগরাজের ছবি মানে একটা অন্যরকম হাইপ কিন্তু আমাদের মধ্যে থাকে। তো আশা করবো এই ছবিটা কিন্তু বিশাল কিছু একটা হতে চলেছে। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের জওয়ান। এই ছবিটা খুব শীঘ্রই জাপানে রিলিজ করতে চলেছে। তো দেখা যাক জাপানের ছবিটা বক্স অফিসে কেমন সফল হয়। এবং সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের আপকামিং 4টে ছবির বিষয়ে আমি জানতে পেরেছি। একটা হচ্ছে তার পরবর্তী ছবি রাজা সাহেব আসতে চলেছে, সালার 2 আসতে চলেছে, কালকে 2 1980 পার্ট 2 আসতে চলেছে, এবং তার পাশাপাশি স্পিরিট বলে যে ছবিটা সেটাও কিন্তু আসতে চলেছে। তো এই ছিল মোটামুটি মানে মানে প্রভাসের আপকামিং লাইন আপ। এবং সেই সম্ভবত এটা জানাচ্ছে এটা 1-2 বছরের মধ্যে কিন্তু এই ছবিগুলো আসতে চলেছে। এবং এই ছবিগুলো অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিছু শুটিং শুরু হবে এরকম অবস্থায় রয়েছে। তো বোঝাই যাচ্ছে প্রভাস কিন্তু তার যে ছবির লাইন আপ কিন্তু আসতেই থাকবে, কারণ তার কিন্তু ছবির লাইন আপ কিন্তু প্রচণ্ড বেশি রয়েছে। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট কয়েকখানা আপডেট। তো আপডেটগুলো তোমরা কতটুকু এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।